হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডোনা বাংলা ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো ভিডিওটাতে দেখো আমি একটা গিফট আনবক্সিং করছি। তো এটা না আগেই আমার ছেলে আর কি আনবক্সিং করেই দিয়েছে, তার কারণ প্যাকেটটা দেখেই তোমরা বুঝতে পারলে। আর এটা হচ্ছে রাত 12টার সময়তে একটা হেয়ার ড্রায়ার আমার বর মানে 4th অ্যানিভার্সারিতে গিফট দিয়েছিল, আর একটাও দিয়েছে, তো সেটা তো তোমাদের সাথে পরে শেয়ার করছি। আর এই হেয়ার ড্রায়ারটার আমার খুব প্রয়োজন এখন। তো তারপরে দেখো সকালবেলা হয়ে গেছে, সকালবেলাতে চাটা বরই করেছে, তো সেই জন্য আমি একটু ভিডিও করছিলাম যে অ্যানিভার্সারির দিন সকালবেলাতেই বরের হাতের চা আর দিয়ে আমরা আর কি গল্প করছিলাম। তো তোমাদের সাথে আর ভয়েসটা শেয়ার করলাম না, তো তারপরে তোমাদের সাথে কোনো রকমের আর ভিডিও শেয়ার করা হয়নি আমার। তো হ্যালো বন্ধুরা, তো তোমাদের সাথে একদম দুপুরবেলা থেকে কথা বলছি। তো দেখো আমার স্নান টান সব হয়ে গেছে আর বাবুকে এখন খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো ভাবলাম একটু ভিডিওটা স্টার্ট করি। তো আজকে হচ্ছে আমাদের অ্যানিভার্সারি মানে 4th অ্যানিভার্সারি, 28শে ফেব্রুয়ারি। তো অ্যানিভার্সারি উপলক্ষে সেরকম আমাদের কোনো প্ল্যানিং নেই। তো আমরা ভেবেছি যে বিকেলবেলাতে একটু বাড়ি যাব, মানে আমাদের ওই বাড়িতে যাব সেটাই ভেবেছি। তো ওখানে আর কি মানে একটু খাওয়া দাওয়া হবে। তো খাওয়া দাওয়া বলতে আমাদের ওখানে আবার তোমার শিব পুজো হয়েছিল, তো শিব পুজো উপলক্ষে মানে আজকে খাওয়া দাওয়া আছে পাড়াতে। তো সেই জন্য আমরা সেখানেই যাচ্ছি, না হলে হয়তো বাড়িতে কিছু ব্যবস্থা থাকতো। তো দেখা যাক তোমাদের সাথে কি হয়, বা সেটা শেয়ার তো অবশ্যই করব। তো এখন তোমাদের সাথে যেটা আমি শেয়ার করছি সেটা হচ্ছে যে আমার 4th অ্যানিভার্সারি গিফটটা। তো তোমাদেরকে তো এর আগের ভিডিওতে বলেছিলাম যে আমি সেটা বানাতে দিয়েছি, তো সেটা আমি নিয়ে চলে এসেছিলাম। তো আমি তোমাদের সাথে সেটা আমার শেয়ার করে হয়ে মানে ওঠেনি আর কি, আর ভেবেও ছিলাম যে একদম অ্যানিভার্সারির দিনই দেখাবো। তো সেই জন্য ভাবলাম যে এখন একটু ভিডিওটা শুরু করি। বাবু ঘুমাচ্ছে, তার কারণ পরে আবার ওকে নিয়ে ব্যস্ত হয়ে যাব, তো তখন তোমাদের সাথে আর শেয়ার করা হবে না। তো চলো তোমাদেরকে গিফটটা এবার দেখাই যে আমি 4th অ্যানিভার্সারিতে কি নিয়েছি। তো এই যে এর ভিতরে আছে আমার 4th অ্যানিভার্সারি গিফটটা। তো চলো তোমাদের সাথে শেয়ার করছি। তো এই বছর আমি 4th অ্যানিভার্সারিতে নিয়েছি সেটা হচ্ছে গিয়ে এই দেখো পলা। এই পলাটা আমি এবার মানে 4th অ্যানিভার্সারিতে নিয়েছি। তো এই দেখো এগুলো আর কি বলে ব্রেসলেট পলা। তো এগুলো এক হাতেরও হয়, তো আমি এটা 2 হাতের জন্যই করতে দিয়েছি, মানে করতে দিয়েছিলাম আর কি। এই দেখো ডিজাইনটা, এটা হচ্ছে পেছন দিকটার এই যে এরকম করে এইরকম কাজ করা আছে। দুই হাতে। তো এটা আমি এখনো পরিনি, তো একবার চলো পরি। তো এই দেখো একটু হাতের থেকে এক সাইজ বড় দিয়েছি, তার কারণ এটা তো আর মানে সবসময়তে ইউজ করব না, তো সেই জন্য এক সাইজটা একটু বড় নিয়েছি। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আমার পলাটা কেমন হয়েছে, আর এর ডিজাইনটাও কেমন হয়েছে সেটাও তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। এই দেখো আমার তো ডিজাইনটা খুবই পছন্দ হয়েছে, আর আমি এই ডিজাইনটা মানে জেঠুকে আর কি দেখিয়েছিলাম, তো সেই জন্য জেঠু আমাকে এই ডিজাইনটা বানিয়ে দিয়েছে। তো তোমাদের কেমন লাগলো ডিজাইনটা তোমরা প্লিজ কমেন্ট করে জানিও আমাকে। তো চলো তোমাদের সাথে আবার পরে কথা বলবো। এখন স্নান করেছি, চুলটা পুরো ভেজা আছে, তো চুলটা শুকাবো, আর বিকালে তো মানে ও বাড়ি যাচ্ছি, তো তখন তোমাদের সাথে আবার দেখা হবে। তো এখনকার মতো এইটুকুটাই, চলো আবার তোমাদের সাথে পরে দেখা করছি। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে প্লিজ তোমরা লাইক করো, কমেন্ট করো, আর আমার পলাটা কেমন লাগলো সেটাও তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। তো চলো তোমাদের সাথে আবার পরে দেখা করছি।
তো এই দেখো তারপরে দেখছি যে বাবু ঘুম থেকে উঠে গেছে, আর এইভাবে আমি ওর একটু ভিডিওটা নিচ্ছিলাম। আর এইভাবে ভিডিও করলেও খুব আনন্দ পাই। তো এই ভিডিওটা আমার তোমাদের সাথে ছাড়তে অনেকটাই দেরি হয়ে গেল, প্রায় 1 মাসের কাছাকাছি। তার কারণ সমস্ত ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়ে গেছে, অ্যানিভার্সারির ভিডিওটাই দিতে একটু দেরি হলো। প্রথমে ভেবেছিলাম যে ভিডিওটা আর কি দেব না, তো তারপরে দেখলাম যে না, ভিডিওটা যখন করাই আছে তখন তোমাদের সাথে শেয়ার করে দিই। আর সব কিছুই যখন তোমাদের সাথে শেয়ার করছি তখন এই ভিডিওটাই বা বাকি থাকবে কেন, যে 4th অ্যানিভার্সারিটা আমরা সারাদিন কিভাবে কাটালাম। তো সেই জন্য একটু দেরি হলো, প্লিজ তোমরা কিছু মনে করো না। আর ভিডিওটা অবশ্যই দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর তোমরা যদি ভিডিওটা দেখো তাহলে আমারও ভিডিওটা বানাতেও খুব ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। তো এরা যেহেতু 1 মাস আগেকার, তো সেই জন্য বাবু একটু একটু উল্টাচ্ছে দেখো। তো এ দেখো এখন সব বের করে নিয়েছি, এখানে সব কসমেটিক্সগুলো বের করে রেখেছি, আর এইখানে সব জামা কাপড়গুলো বের করে রেখেছি। এই যে আমি এই শাড়িটা পরে যাব ভাবছি, এটা বাবুর অন্নপ্রাশনে আমি নিয়েছিলাম, তো এই শাড়িটাই পরবো। এত ভালো শাড়ি পরে যাওয়ার ইচ্ছে ছিল না, তো যদি মানে অ্যানিভার্সারি সেই জন্যই পরছি। আর এই যে এখানে সব আমি জুয়েলারিগুলো বের করে রেখে দিয়েছি, যখন যাব তখন পরবো সেই জন্য। আর বাবুরও জামা টামা সব বের করে রেখে দিয়েছি। তো চলো পরে দেখা করছি আবার। তো সমস্ত কিছু রেডি করার পর আমি গিয়েছিলাম খেতে। তো খাওয়া দাওয়া করে সমস্ত কাজ কমপ্লিট করার পর একটু ভাবলাম যে আলতা পরি, যেহেতু আজকে অ্যানিভার্সারি, তো একটু আলতা না পরলে কেমন লাগে। তো বাবু উপরে ছিল ওর বাবার কাছে, সেই জন্য ভাবলাম যে আলতাটা পরি, কারণ ও থাকলে, ওকে নিয়ে থাকলে তো এটা হবে না। তো সেই জন্য ছিল না বলেই ভেবে নিলাম যে একটু পরে নিই। আর আমি না অনেক দিন পর আলতা পরছি, সেই ও বাড়ির থেকে যখন এখানে এসেছিলাম সেই দিনকে পড়েছিলাম, তারপর এখানে এসে আর পড়া হয়নি। আগে মাঝে মধ্যে পড়তাম, আমার আলতা পড়তে বেশ ভালোই লাগে, কিন্তু এখন বাবুকে নিয়ে আর সময় হয়ে ওঠে না, তার কারণ ওকে নিয়ে সময় কেটে যায়। আজকে ভাবলাম যে একটু আলতাটা পরি, তাহলে বেশ ভালো লাগবে। আর বিয়ের পর থেকেই আমি মানে অ্যানিভার্সারির দিনটা চেষ্টা করি আর কি যে আলতাটা পরার, তো সেই জন্যই একটু পরছিলাম। আর তারপরে না আলতা পরতে পরতেই দেখছি যে বাবু আর ওর বাবা চলে এসছে, তো সেই জন্য তাড়াহুড়ো করে পড়ছিলাম। তারপরে দেখো আমরা রেডি হয়ে মানে বাড়ির থেকে আর কি বেরিয়ে গিয়েছি। আর প্রথমে গিয়েছিলাম হচ্ছে বাড়ি, তো বাড়ির থেকে একটু আসলাম আর কি, কিছু নেয়ার ছিল বাবুর জন্য, দুধ নেয়ার ছিল, আরও অনেক কিছু নেয়ার ছিল। তো প্রথমে আমরা একটু ওয়েট মেশিনে ওয়েট মাপছিলাম, আমি, বর আর আমার বোন 3 জন মিলেই আর কি ওয়েট মাপছিলাম আমরা। তো আমি বাড়ির থেকেই পুরো রেডি হয়ে এসেছিলাম আর কি। তো আমাকে কেমন লাগছে প্লিজ তোমরা কমেন্ট করে আর কি জানিও। আর এই যে ও বাড়িতে যাওয়ার পর চুলগুলোকে হালকা একটু কার্ল করে নিয়েছি। আর এই শাড়িটাতে তোমাদেরকে এর আগেও বললাম যে বাবুর অন্নপ্রাশনে নিয়েছিলাম, তো আমি সেটাই পরেছি। আর এই দোকানটাতে না মানে বাচ্চাদের আর কি সমস্ত প্রোডাক্টই খুব ভালো থাকে, ওষুধ, তারপরে বিভিন্ন বাচ্চাদের দুধ, খাবার এবং তাদের ব্যবহারের সমস্ত কিছু। আর আমার বাবুর জন্য আমি মানে যেটা আর কেউ ব্যবহার করে সব কিছুই এটা থেকেই নিই। আর এখানে আমি সমস্তটা পেয়েও যাই, তো সেই জন্য আমার খুবই ভালোও লাগে। আর এই দেখো বুনু শুধু আমাকে আর কি ক্যামেরাটা করে দেখাচ্ছিল। সেই দিনকে আমাদের ওখানে একটু দেরি হচ্ছিল, তার কারণ আমরা বললামই তো যে অনেক কিছুই নিয়েছিলাম, তো সেই জন্য আমি ভাবলাম যে একটু ভিডিওটা শুরু করে দিই। আর বাবুকে না বাইরে বাবার কাছে রেখে এসেছিলাম, ও বাইরে মানে বাড়িতে ছিল আর কি, সরি একটু ভুল বললাম, যে বাইরে কথাটা বলতে বলতে আমি একটু থতমত খেয়ে যাচ্ছি, কারণ বাবু পাশে ঘুমাচ্ছে, তো সেই জন্য খুব আস্তে আস্তেই ভয়েসটা দিচ্ছি। তো তারপরে দেখো আমরা চলে এসেছিলাম কেকের দোকানে, তার কারণ অ্যানিভার্সারিতে কিছু সেলিব্রেশন করি আর না করি, কেক না কাটলে তো একদম ভালোই লাগে না। আর বিয়ের পর থেকেই আমরা চেষ্টা করি একটা কেক কাটার।
আর সেই দিনকে না আমাদের পাশেই আর কি শিব পুজো ছিল। তো শিব পুজো উপলক্ষে আর কি খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল। তো সেই জন্য আমাদের খাওয়া দাওয়ার জন্য বাড়িতে কোনো রকমের ব্যবস্থা করা হয়নি, বাড়িতেই করা হতো। তো যেহেতু পাড়াতে আর কি খিচুড়ি খাওয়ানো হবে, তো সেই জন্যই আমরা ঠিক করেছিলাম যে ওখান থেকে খিচুড়ি খেয়ে নেব। তো তারপরেই দেখো আমরা প্রথমে বুঝতেই পারছিলাম না যে কোন কেকটা নেব। আসলে দেখবে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রেই যে তুমি যদি হাতের কাছে যেটা তুমি নেবে সেটার অনেক রকমের যদি ভ্যারাইটিস পেয়ে যাও, তাহলে তুমি বুঝতেই পারবে না যে কোনটা ছেড়ে কোনটা নেব, এই রকমটাই হয়। তখন পুরো কনফিউজ হয়ে যায়। তো আমাদেরও সেটাই হয়েছিল। আর এই দোকানটাতেও দেখছি যে বেশ সুন্দর কেক আর কি পাওয়া যাচ্ছে। আর আমি এখানে প্রথমেই গেলাম, আর পাশে একটু বসার জায়গাও ছিল। তো সেখানে বসে আমি, বুনু, আমার বর তিনজন মিলে অনেক ছবিও তুলে নিয়েছিলাম। আর এখানে বার্থডের সমস্ত রকমের জিনিস আর কি ছিল। তো যেহেতু সামনে বুনুর বার্থডে ছিল, তো সেই জন্য আমরা অনেক কিছুই দেখছিলাম। তো লাস্টে দেখো আমরা এই কেকটা আর কি সিলেক্ট করলাম। প্রথমে অন্য একটা কেক সিলেক্ট করেছিলাম, তারপরে এটা সিলেক্ট করলাম। আর কেকটা একটু ছোট দেখেই নিয়েছি, তার কারণ যেহেতু সেরকম কোনো লোকজন নেই, বড় কেক নিলে বেকার নষ্ট হবে। তো সেই জন্য কেকটা ছোটোর মধ্যে আমরা রেখেছিলাম। আর কেকটা যেহেতু একটু ছোটোর মধ্যে ছিল, তো সেই জন্য আমাদের পুরো নামটা ওখানে লেখাটা আর কি হয়নি। আমার নামটা ছোট হলেও আমার বরের নামটা যেহেতু একটু বড়, তো সেই জন্য নামটা আটেনি। তো তারপরে আমরা আর কি দুজনের প্রথমের ফার্স্ট লেটারটা লিখে নিয়েছিলাম ওখানে D+S। তারপরে তো ওরা আর কি হ্যাপি অ্যানিভার্সারি দিয়েই দেয়। তো এই দেখো এখানে আমি একটু বসে পড়েছিলাম, আর বুনুকে বলছিলাম যে আমার একটু ভালো করে ছবি তুলে দে, কারণ আমার ছবি তুলতে না সত্যি খুব ভালো লাগে। তো তারপরে দেখো আমি চলে এসেছি, আর এদিকে এসে দেখি যে আমার বাবু তখন ঘুমিয়ে পড়েছিল। মা বলল, আর সে ঘুম থেকে উঠেও গেছে। আর আমাকে দেখে তো সে ভীষণই খুশি। তো বাইরে তো এক ঝলক দেখতে পেলে যে ওখানে এখনও রান্না বান্না চলছে। তো তারপরে এই দেখো আমরা আর কি কেক কাটিং করতে বসে গেছি। বাবুকে কোলে নিয়েই বসেছিলাম। এই বছর ওকে ফার্স্ট কোলে নিয়ে এরকম অ্যানিভার্সারি কেক কাটছি। আর ও না সেটাকে খুব এনজয় করছে আর ছটপট করছিল। তার কারণ ও শুধু ভাবছিল যে ওই চাকুটা হাতে নিয়ে ও কেকটাকে কাটবে, সামনের ফুল যেটা ছিল সেটাকে ও ধরবে, এই রকমটাই আর কি মনে করছিল। কিন্তু সেটা যদি ওকে করতে দেওয়া হয় তাহলে তো সবটা ঘেটে যাবে। এই দেখো ওই জন্য ও পুরো বিরক্তি হচ্ছে আর কি। আর এই দিকে দেখো আমাকে বর কেক খাইয়ে দিচ্ছে আর কি, আর ও শুধু আমার দিকে তাকাচ্ছে। হ্যালো বন্ধুরা, তো দেখো এখন চলে এসেছি, এসে আমাদের কেক কাটিং পুরো কমপ্লিট হয়ে গেছে। বাবু গেছে বাইরে, আর এই যে আমি এখন ঘরে বসে আছি, একটু পরে বাইরে যাব। আজকে আমাকে কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। আর আজকে সব গোল্ড জুয়েলারি দিয়ে সেজেছি, আদার্স কিছু করিনি, খুব হালকা পাতলা মেকআপ করে এসেছিলাম ওখান থেকে। এটাই আমার পাশে টিকটিকি পড়েছে দুটো, তো আমি পুরো চমকে গেছি। তো চলো তোমাদের সাথে আবার পরে দেখা করছি। তো তারপরে এই যে কেক কাটিং করার পর আমি, বাবু আর বুনু মিলে একটু ছবি তুলে নিচ্ছিলাম। আর আমাদের না সেভাবে কোনো প্ল্যান ছিল না অ্যানিভার্সারি নিয়ে, এমনি আমাদের বললামই তো যে পাশে আর কি ওই শিব পুজো উপলক্ষে নরনারায়ণ সেবা করা হবে। তো সেই জন্যই আমরা ভেবেছিলাম আসবো। আর যেহেতু অ্যানিভার্সারি ছিল, তো সেই জন্যই ভাবলাম যে একটা ছোট্ট করে কেক কাটি আর কি, না হলে আমার মাসির মেয়ে বোন, ওকেও নিয়ে আসার আমার ইচ্ছা ছিল। তো বললামই তো যে সেরকম কোনো প্ল্যান ছিলই না, তো সেই জন্য আর কি নিয়ে আসা হয়নি। আর যেহেতু বাড়ির থেকে ঠিক করেছিলাম আসবো, তো ওই জন্যই আর কি একটু সাজগোজ করেছিলাম আর কি, একটু শাড়ি পরে আর একটু গয়না দিয়ে, এটাই। তো তারপরে দেখো আমরা আর কি বাইরে একটু বসে সবার সাথে গল্প করছিলাম। আর এদিকে হচ্ছে আমার বুনুর বান্ধবীরাও চলে এসেছিলো সবাই। আর সেদিনকে বাবু বলতে পারো যে প্রচুর জনের কোলে চেপেছে, কার না কোলে চাপেনি, এরকমটা আর কি ব্যাপার। তার কারণ বাড়িতে থাকলে তো সেরকম এখানে অত কাউরির কোলে যেতে পারে না, ওই 3-4 জনের মধ্যেই আর কি থাকে। আর ওখানে গিয়ে এই দেখো পুরো গোল টেবিলের মাঝখানে ও আর কি ঢুকেছিল। তো সবার কোলে চলে যাচ্ছে, ও সারাক্ষণ এইভাবেই ছিল আর কি। আর এটা হচ্ছে আমার বোনুর বান্ধবী, আর সবাই ওকে চেনে, আর ওই জন্য ও সবার কাছে চলে যাচ্ছে। আর এপাশে ওর বাবা ওর দিকে হাত দেখাচ্ছে, সেই জন্য ও আর থাকবে না, ওর বাবার কোলে চলে আসবে। ওই জন্য ওই দেখো ওই রকম টাইপের আর কি করছে।
তো তারপরে আমরা না মানে খেতে বসে যাব আর কি, তার কারণ অনেকটা দেরি হয়ে যাচ্ছে আর তখন বেশ ঠান্ডা ছিল, যেহেতু আমি 1 মাস আগেকারই কথাটা বলছি। তো ওই জন্য আর বাবুরও মানে আর কি ঘুম পেয়ে গেছিলো, আর ওকে যদি আমি কোথাও নিয়ে যাই না, ও ঠিকমতো মানে আর কি ওর ঘুমটা হয় না, তখন আর ওর ঘুমের টাইম টেবিলটা আর কি চেঞ্জ হয়ে যায়, তো সেই জন্য ও বিরক্তি করে। আর এইদিকে বাবাও আমাকে খুব তাড়া দিচ্ছিল যে যা তাড়াতাড়ি খেয়ে নে, তার কারণ অনেকটা দেরি হয়ে যাবে আর তারপরে আমাদেরকে বাড়ি যেতে হবে, আর যতটা বেশি দেরি হবে ততটাই ঠান্ডা লাগবে। তো তারপরে এই দেখো আমি আর বর প্রথমে দুজনাই খেতে বসে গেছি। তো পাশে আর কি বুনু আর কি আমাদেরকে খেতে দিচ্ছিল, তো সেখানেই হয়তো আমি কিছু বলছিলাম, আর পাশে যেহেতু গান বাজছিল অনেকটাই জোরে জোরে, তো সেই জন্য না আমি ভয়েসটা বন্ধ করে দিয়েছি। আর বুনুকে বললাম যা পুরোটা একটু ঘুরে নিয়ে আয়। তো এইদিকে দেখো বনুর বান্ধবী বাড়ি চলে যাচ্ছে, সেই জন্য ও আর কি টাটা করে দিল ওদেরকে। তো তারপরেই এই দেখো, আর সেদিনকে ছিল হচ্ছে খিচুড়ি, পাঁচ তরকারি আর চাটনি। তো রান্নাটাও খুব ভালো হয়েছিল আর আমার তো বেশ ভালোই লেগেছে খেতে। আর এইরকম ঠাকুরের দেখবা প্রসাদ না খুবই ভালো লাগে। তো বেশ খুব একটা লোক ছিল না, অল্পই ভিড় ছিল। আর এইদিকে দেখো বাবুকে কোলে করে নিয়ে চলে এসছে, আর ও এইদিকে মুখ নড়াচ্ছে আর আমার দিকে তাকাচ্ছে। তো আমি তো ওকে খিচুড়ি একটুও দিইনি ওর মুখে, তার কারণ তার একটু আগেই ও দুধ খেয়েছে, তো সেই জন্য ওকে দিইনি। আর আমরাই খেতে বসে যাচ্ছিলাম। আর ওইদিকে এই যে আমার মামা চলে এসছে আমাকে জিজ্ঞাসা করতে যে কীরকম কী রান্না হয়েছে বল, কেমন লাগলো খেয়ে দে। তো সেটাই আর কি মামার সাথে আর কি কথা বলছিলাম। আর মামা কি বলছে এখন সেটা আমার আর ঠিক মনে পড়ছে না, তার কারণ অনেক দিন আগেকার যেহেতু ভিডিওটা, সেই জন্য আমার মনে নেই। যাই হোক, কোনো একটা কিছু নিয়ে কথা বলছিলাম। তো তারপরে তো আমরা বাড়ি চলে আসি। হ্যালো বন্ধুরা, তো দেখো এখন বাড়ি চলে এসেছি আর এসে একটু ভিডিও করছিলাম। তো এখন হয়ে গেল ভিডিও করা, এবার ড্রেস চেঞ্জ করব, তারপরে তো আরও কাজ আছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকে ভিডিওটা তো মানে শেষ করছি এই ছবিটার মানে সামনে থেকে। এটা হচ্ছে আমাদের বিয়ের মানে সিঁদুরদানের ছবি। তো যেহেতু আজকে অ্যানিভার্সারি ছিল, তো সেই জন্য ভাবলাম যে এই ছবিটার কাছে ভিডিওটা শেষ করি আর কি। তো এই ছবিটা আমি অনেকটা শখ করে আর কি বানিয়েছি, মানে আমার খুব ইচ্ছে ছিল যে মানে আমার খাটের পাশে এই ছবিটা থাকবে আর কি, মাথার সাইডে। তো সেই জন্য আমি ছবিটা বানিয়েছি। ছবিটা মানে অনেকটাই বড়, তো ক্যামেরাতে অনেকটা ছোট লাগছে। তো সেই জন্য ভাবলাম এই ছবিটার কাছে এসেই মানে ভিডিওটা আজকে শেষ করি। তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে। তো আজকের মতো এইটুকুটাই, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমিও খুব ভালো আছি। তো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তো আজকের মতো বাই বাই।